বন্ধুরা ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরার মডেল হচ্ছে Q9 এবং এটি একটি রিচার্জেবল ক্যামেরা। আজকে এই ক্যামেরাটি রিভিউ করার জন্য আমাকে এই প্রোডাক্টটি দিয়েছেন সিলেটের একটি সুনামধন্য দোকান যার নাম হচ্ছে ফ্রেন্ডস কম্পিউটার। তাদের ওয়েবসাইটের ঠিকানা, শপ অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। যদি আপনাদের এই পণ্যটি প্রয়োজন হয় সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় সেটা আপনারা নিতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক এই ক্যামেরাটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য এবং এই ক্যামেরাটা কিভাবে আপনাদের মোবাইলে সেট আপ করে নিতে হয় সেটিও টিউটোরিয়াল থাকবে এই ভিডিওটিতে। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এবং এই ক্যামেরাটা কিনলে কিভাবে সেট আপ করে নিতে হয় তাও আপনারা জেনে যাবেন। তো চলুন শুরু করা যাক। দেখতে খুবই সুন্দর এবং ছোট সাইজের ক্যামেরাটি সহজেই বহন করা যায় যে কোনো জায়গায়। এটি চার্জ করতে আপনাদের পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করতে পারবেন কিংবা মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। এটি যে কোনো জায়গায় নিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও রেকর্ডের ক্ষেত্রে এটি আপনি রেজলিউশন পাবেন 4K, 2K, 180 পিক্সেল এবং 720 পিক্সেল। এই ক্যামেরাটি একবার চার্জে প্রায় 40 মিনিটের মতো ভিডিও ধারণ করতে পারে। ক্যামেরাটি সম্পূর্ণ প্লাস্টিক বডি দিয়ে তৈরি এবং এই ক্যামেরাটিতে রয়েছে নাইট ভিশন। আপনি যদি কারেন্ট চলে যায় এই ক্যামেরাটিতে আপনার সরাসরি নাইট ভিশনের মাধ্যমে দেখতে পাবেন। ক্যামেরার বক্সটি আনবক্স করার পর আমাদের হাতে সর্বপ্রথম যে জিনিসটা চলে আসে সেটি হচ্ছে গিয়ে একটি ছোট মাইক্রো এসডি কেবল এবং তার সাথে দেওয়া থাকে একটি ওয়াল মাউন্ট, যার মাধ্যমে আপনি ক্যামেরাটি যে কোনো জায়গায় ফিটিং করতে পারবেন। তার সাথে দেওয়া আছে একটি বড় মাইক্রো এসডি কেবল এবং তার সাথে দেওয়া আছে ছোট্ট এই ক্যামেরাটি দেওয়া হয়েছে দুইটি সুইচ, একটি হচ্ছে অন অফ সুইচ আর একটি হচ্ছে মোড সুইচ। মোড সুইচের মাধ্যমে আপনি ক্যামেরাটি বিভিন্ন মোডে চেঞ্জ করতে পারবেন। তার সাথে আছে একটি মেমোরি কার্ড স্লট, যার মাধ্যমে 64GB মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন এবং তার পাশে আছে একটি ইউএসবি পোর্ট, যার মাধ্যমে আপনি ক্যামেরাটি চার্জ দিতে পারবেন। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি সরাসরি একটি পাওয়ার ব্যাংকের মাধ্যমে আমি ক্যামেরাটি কানেকশন করে দিয়েছি। তারপর ক্যামেরাটির পাওয়ার অন করে দিচ্ছি। পাওয়ার অন করে আমরা মোবাইলের মাধ্যমে কানেকশনটা করে নিব। বন্ধুরা প্রথমে চলে যেতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখে সার্চ দিতে হবে HDSP CAM CAM, তারপর লিখে আমরা সার্চ দিয়ে দিলাম। সার্চ দিয়ে দেওয়ার পর উপরে যে সফটওয়্যারটি আসছে দেখতে পাচ্ছেন HDSP CAM, এটাতে আমরা ক্লিক করে দিলাম। এখানে আপনাদের ইনস্টলটা দিয়ে দিতে হবে, যেহেতু আমি এটা ইনস্টল দিয়ে রেখেছিলাম এখন ইনস্টল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারপর জাস্ট আমরা এখানে ওপেনে দিয়ে দেবো। ওপেনে দিয়ে দেওয়ার পর এখানে প্লাস চিহ্নটা হচ্ছে আমাদের ক্যামেরা এড। তো ক্যামেরা অ্যাড করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই মোবাইলে আপনার ওয়াইফাই যেখানে আছে ওইখান থেকে গিয়ে যে ক্যামেরাটা এখানে শো করতেছে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিয়ে তারপর আপনাদের আবার ওই সফটওয়্যারে ফিরে যেতে হবে। তারপর এখানে আমরা এড চিহ্নটা দিয়ে দিব। এড চিহ্নটা দিয়ে দেওয়ার পর এই ক্যামেরার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা এখানে শো করতেছে। দেখুন আমরা এই ক্যামেরা দিতে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে চাচ্ছে একটি পাসওয়ার্ড, আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব, যেমন A12345678 দিয়ে দেওয়ার পর আমরা এখানে ওকেতে দিয়ে দিব। বন্ধুরা আমাদের এই ক্যামেরাটি কিন্তু এখন কানেকশন হয়ে গিয়েছে। যদি আমরা জাস্ট এখন ক্যামেরাটাতে ক্লিক করি, এখানে প্লেতে দিয়ে দিই, সাথে সাথে আমাদের ক্যামেরাটা কিন্তু কাজ করতে শুরু করে। বন্ধুরা এখন আমাকে দেখতে পারতেছেন। তো আসলে খুবই সহজ এই ক্যামেরাটা কীভাবে আসলে সেট করা যায়, এটা কোনো কষ্টের ব্যাপার না, একদম সহজ। তো দেখতে পারতেছেন আমি মোবাইলের মাধ্যমে এটি কাজ করতেছি। আর এখানে আপনাদের বেশ কিছু অপশন আছে। এখানে আপনার একটা অপশন আছে স্পিকারের, যেটা দিয়ে আপনি সরাসরি আপনার এই স্পিকারের কথা বলতে পারবেন কিংবা আপনার এই ক্যামেরার সামনে কথা বললে আপনি মোবাইলে শুনতে পারবেন। তারপরে হচ্ছে এখানে বেশ কিছু অপশন আছে। এখানে হচ্ছে আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন, আপনি চাইলে স্ন্যাপশট নিতে পারবেন। এখানে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি আপনি কি রেজলিউশনে করতে চাচ্ছেন। তো এখানে দেখুন আপনার 4K, 2K, 180 পিক্সেল এবং এখানে শো করতেছে আপনার 720 পিক্সেল এবং এখানে আপনি দুইটি কালার পাবেন, একটি হচ্ছে আপনার কালার আর একটি হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো দেখুন দেখতে পাচ্ছেন একবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে, আমি যদি আবার ক্লিক করি তাহলে অবশ্যই আপনার আবার কালার চলে আসবে। তো এই হচ্ছে আপনার সিস্টেম। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে দেখতে পারতেছেন আপনাদের ব্রাইটনেসের একটা অপশন আছে, আপনার ব্রাইটনেস কমাতে বাড়াইতে চাইলে এখানে কমাতে পারবেন। তারপর হচ্ছে ক্যামেরা রোটেট, আপনি ক্যামেরা ইচ্ছা মতো রোটেট করতে পারবেন। তারপর হচ্ছে মাইক্রোফোন, আপনি যদি চান মাইক্রোফোনে ক্লিক করে আপনি যা বলবেন ক্যামেরার সামনে যে থাকবে সে কিছু সব কিছু শুনতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে সিস্টেম যে কীভাবে খুব সহজেই আমরা ঘরে বসেই এই ক্যামেরাটা সেট আপ করে নিতে পারি। আসলে এটা কোনো আহামরি কোনো ব্যাপার না এবং কোনো কষ্টকর ব্যাপার না, একদম সহজ। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই দোয়া করবেন যেন আপনার সাথে থাকতে পারবি। আর ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ লাইক করতেও টাকা পয়সা লাগে না, সাবস্ক্রাইব করতেও টাকা পয়সা লাগে না। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে নিন Mcp Lab চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।